একের পর এক মাস্টার স্ট্রোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুধুমাত্র চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়দের। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে ওয়াকফ আইন চালু, আর এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এবার দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুকেই পাখির চোখ করেছে মোদী সরকার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এই বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। পাশাপাশি 23তম আইন কমিশনের তরফেও অভিন্ন দেওয়ানি বিধির বিল সংক্রান্ত খসড়া প্রণয়নের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিজেপি তথা গেরুয়া শিবিরের দীর্ঘদিনের দাবি দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা, যাতে মুসলিমদের অভিন্ন দেওয়ানি বিধির আওতায় নিয়ে আসা সম্ভব হয়। উত্তরাখণ্ড সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। যদিও কেন্দ্র দেশ জুড়ে ওই আইন এখনও কেন চালু করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের পদাধিকারীরা। সূত্রের খবর, তাদের বিজেপি শীর্ষ নেতৃত্ব আশ্বস্ত করেছেন। গত বছরই স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দিতে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, বর্তমানে যে দেওয়ানি বিধি রয়েছে তা সাম্প্রদায়িক, যা দেশে বিভেদের সৃষ্টি করে। সমাজে বৈষম্যমূলক আইনের কোনো স্থান নেই। দেশের বড় অংশের মানুষ মনে করেন বর্তমানে যে দেওয়ানি বিধি রয়েছে তা সাম্প্রদায়িক দেওয়ানি বিধি। ওই বিধি বৈষম্যমূলক। দেশের শীর্ষ আদালত সংবিধানের প্রণেতাদের স্বপ্ন ছিল ভেদাভেদহীন সমাজ। দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজনকারী আইনের আজকের দিনে কোনো স্থান নেই। এই নিয়ে বিস্তারিত আলোচনা হোক। সময়ের দাবি হলো ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি। মোদীর এই ভাষণের পরেই রে করে তেড়ে উঠেছিলেন তথাকথিত ধর্মনিরপেক্ষতার ঝোলধারী বাম, কংগ্রেস এবং তৃণমূলের নেতারা। তাদের অভিযোগ ছিল বিজেপি ফের মেরুকরণের রাজনীতি বাড়াতে চাইছে।